গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আঁকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সকাল 7:30। আর তোমাদের তো আগের দিন বলেইছিলাম যে আজকে থেকে রিশানের স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে, মানে রিশানের স্কুল থাকলে তো আমাকে 5টা 5:30 ঘুম থেকে উঠতেই হয়। তো সকালবেলা না আমার অর্ধেক কাজ হয়ে গেছে। অর্ধেক কাজ বলতে মানে সকালবেলা ঘুম থেকে উঠে যে বাসি কাজ থাকে, ঘর ঝাড়া মোছা, সেগুলো কমপ্লিট হয়ে গেছে। তারপরে হচ্ছে গিয়ে স্নান পুজো সব কিছুই হয়ে গেছে আর রিশানকে রেডি করে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। তো এখন আর কি একটুখানি গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি, কারণ দেখলাম যে গাছের মাটিগুলো একদম শুকিয়ে গেছে, যেহেতু 2 দিন ধরে খুব কড়া রোদ উঠছে। তো সেই জন্য ভাবলাম যে জলগুলো এখন সকালবেলা দিয়েই দিই। এমনি নর্মালি অন্যান্য দিন রনো দেয়, তো আজকে ভাবলাম একটু টাইম আছে তাহলে দিয়ে দিই, তারপরে আর কি রান্না করতে যাব। আর আমার না সকালবেলা ঘুম থেকে উঠে বিছনা গুছানোর সুযোগ হয় না, কারণ আমি যখন ঘুম থেকে উঠি তখন রিশান ঘুমিয়ে থাকে। আর আমারও আগে রনো উঠে যায় ঘুম থেকে, কারণ আমাদের একটা ফ্যামিলি বিজনেস আছে, পেপারের বিজনেস, তার জন্য ওকে সকালবেলা উঠে বেরিয়ে যেতে হয়। তারপরে আর কি আমি উঠি, আর তারপরে রিশান ঠিক স্কুলে যাওয়ার ওই 1 ঘন্টা আগে ওঠে। তো ততক্ষণে মানে রিশান যতক্ষণ ঘুমিয়ে থাকে না ততক্ষণে আমার অনেকটা কাজ হয়ে যায়। আর সকালবেলা উঠে যদি এই মানে বাসি কাজ সেরে স্নানটা হয়ে যায়, স্নান করে যদি পুজোটা সকালবেলা হয়ে যায় না, তাহলে মনে হয় কি অর্ধেক কাজ হয়ে যায়। আর পুজোটা সকাল সকাল দিতে পারলে আমার মনটাও অনেক বেশি শান্তি লাগে। তো সেই জন্যই আর কি বিছানাটা রেখেই আমি বাদবাকি কাজগুলো করে ফেলি, কারণ বিছানার জন্য যদি বসে থাকি তাহলে রিশানের স্কুল যাওয়া অবধি আমাকে অপেক্ষা করতে হবে, যতক্ষণে আমার অনেক কাজ হয়ে যায়। তো সেই জন্যই আর কি এইটুকুনি আমাকে করতেই হয়। তো সেই জন্য এটা যদি কারোর খারাপ লাগে, সত্যি আমার কিছু করার নেই, কারণ আমার পরিস্থিতি, প্রত্যেকের পরিস্থিতি তো এক হয় না, যার যার পরিস্থিতি যেমন তাকে সেভাবেই করতে হয়। তো যাই হোক, ওই দিকের কাজ কমপ্লিট করে রান্নাঘরে চলে আসলাম। তবে ওই মানে বিছনা গোছানোর কাজ করতে করতে না আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর আজকে যেহেতু নিরামিষ, তো সেই জন্য সোয়াবিন রান্না করব, তো সোয়াবিনও সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। সোয়াবিন সিদ্ধ করে তারপরে এদিকে আবার উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছিলাম। তো সেই জন্য ওইদিকে ভাতটাও হয়ে গেছে, উচ্ছে ভাজাও হয়ে গেছে, মানে কারণ আমাকে রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে। রনো আবার 10টার মধ্যে অফিসে বেরিয়ে যাবে, তো সেই জন্য রান্নাটা কমপ্লিট করতে হবে। আর আমি না ওই মানে রনো বেরিয়ে যাবে বলে ওর জন্য আলাদা একটুখানি অল্প করে রান্না করে দেবো, আবার পরে আমার জন্য রান্না করব, এরকমভাবে হয় না, কারণ ওই তো 3-4 জনের রান্না। তো সেটা যদি আবার ভাগে ভাগে করি তাহলে তো সারা দিন রান্না নিয়ে বসে থাকতে হবে। তো সেই জন্য আর কি সব কিছু কাজই একবারে ম্যানেজ করার চেষ্টা করি। তো এদিকে সোয়াবিনটা কষতে দিয়ে তারপরে আবার এদিকে ফ্রাইং প্যানটার মধ্যে রান্নার জন্য একটুখানি চিড়ের পোলাও করব, তো সেটার জন্য আলুটা ভাজা বসিয়ে দিলাম। ও টিফিনে নিয়ে যাবে এটা, আর রানো ভাত খেয়ে যায় আর টিফিন নিয়ে যায়, মানে যে কোনো এক এক দিন এক একটা টিফিন ওকে করে দিতে হয়, এবার এক টিফিন প্রত্যেক দিন নিয়ে যাবে না। আর এদিকে টিফিন রেডি হতে হতে ওইদিকে কিন্তু রিশানের ছুটির ঘন্টা পড়বে ভাব হয়ে গেছে, মানে রিশানকে আমাকে এবার আনতে যেতে হবে। তো রনো তো ওকে দিয়ে আসে, কিন্তু আমাকে নিয়ে আসতে হয়। তো সেই জন্যই আর কি আরও তাড়াহুড়া করছি। আর রনোকে না টিফিনে যাই তুমি দাও না কেন, এই আমের টাইমে যদি একটা আম দিয়ে দাও তাহলে ওর থেকে বেশি খুশি হয়তো আর কেউ হয় না। তো রনোর অফিসের টিফিন একদম রেডি হয়ে গেছে, আর ওইদিকে রান্নাও রেডি হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে রিশানকে আমি আনতে যাব। আর তারপরে রিশানকে স্কুল থেকে নিয়ে এসে রনকে খেতে দিয়ে দিয়েছিলাম। রনো খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে, আর ওইদিকে রিশানেরও টিফিন খাওয়া হয়ে গেছে। তো এবার হচ্ছে কি আমার টিফিন খাওয়ার পালা। তো কালকে না কতগুলো বাসি লুচি ছিল, তো সেই লুচিগুলো দিয়ে একটুখানি চা করলাম। তো চা দিয়ে খাবো, আমার না বেশ ভালো লাগে বাসি লুচি চা দিয়ে খেতে। তোমাদের কার কার এরকম ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।
তো খাওয়া দাওয়ার পরে যা বাসন টাসন ছিল, তারপরে রান্নাঘর পরিষ্কার করা ছিল, সমস্ত কিছু কমপ্লিট করে এখন হচ্ছে গিয়ে জামা কাপড়গুলো একটুখানি মেলে দিচ্ছি। দিয়ে তারপরে মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করছি, চলো। তো এই দেখো, মিশো থেকে আমি কিছু দরকারি জিনিস অর্ডার করেছিলাম, তো সেগুলো আর কি এসেছে। তো সেই জন্য ভাবলাম যে চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আর আমার এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করি। অনেকেই বলে যে মিশো থেকে খারাপ জিনিস এসেছে বা একটা জিনিস অর্ডার করেছে অন্য আরেকটা জিনিস পাঠিয়ে দিয়েছে, কিন্তু সত্যি কথা বলতে আমার সাথে কিন্তু কোনো দিন মিশো এরকম কোনো কাজ করেনি। আমি যা যা অর্ডার করেছি সব ঠিকঠাকই এসেছে, এমনকি ভালো জিনিসই এসেছে। আর ওদের মানে যদি কোনো জিনিস আমার খুব পছন্দ না হয়ে থাকে তাহলে ওদের রিটার্ন পলিসিটাও না আমার খুব সহজ লাগে। তো সেই জন্যই আর কি বলা যে সত্যিকারের কোনো দিন আমি অন্ততপক্ষে পাইনি এখান থেকে খারাপ কিছু। হ্যাঁ, যদিও এটা আমার কোনো প্রমোশনাল ভিডিও নয়, এগুলো সবই আমার পার্সোনাল ইউজের জন্য আমি কিনেছি। এমনকি আমার ঘরের মানে অনেক 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 জিনিস আছে যেগুলো হচ্ছে মিশো থেকে কেনা। তো এই যে দেখো, এটা একটা ম্যাট, যে ম্যাটটা সত্যিকার আমি ভেবেছিলাম ছোট আসবে, কিন্তু অনেকটা বড় এসেছে। এটা ওপর তুমি থালা রেখে খেতেও পারো, আবার তুমি এটার মধ্যে যারা ভিডিও করি আমরা, তো এটার ওপর রেখে কোনো জিনিস ভিডিও করা, তো সেই রকমও খুব ভালো লাগবে দেখতে। আর দুটোই খুব সুন্দর হয়েছে, আর একদম জুটেরই পুরো দুটো জিনিস, তো দারুণ হয়েছে, মানে আমার আশার বাইরে হয়ে গেছে। আর তারপরে হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে ওই হাত মোছার টাওয়ালের মতো। এগুলো তুমি দু রকমভাবে ঝোলাতে পারবে। এক হচ্ছে গিয়ে এই যে এরকম, যদি তোমার কাছে কোনো হ্যাঙ্গার থাকে এরকমভাবে ঝোলাতে পারবে। আর আরেক রকম হচ্ছে এই যে এরকম মানে হুকের মতো যদি থাকে এরকমভাবেও তোমরা ঝুলাতে পারবে। তো এখানে আমি 4টে অর্ডার করেছি। আগের আমার 2টো ছিল, দুই জায়গায় লাগানো ছিল, কিন্তু দুটোতে না অসুবিধা হতো, সেই জন্য আর কি অল্টারনেটিভভাবে ইউজ করার জন্য কিনেছি। আর 2টো এক্সট্রা রেখে দেব, যদি কখনো কোনো অনুষ্ঠান থাকে তখন আবার ওগুলো ইউজ করতে পারবো। আর এর কাপড়গুলো না খুব সফট, তোমার হাত মুছতেও খুব সুবিধা হয়। আর তারপরে এই 3টে মাইক্রোফাইবার ক্লথ কিনেছি আমার রান্নাঘরের মোছামুছির জন্য, মানে যে কোনো জিনিস মোছার জন্য, গ্যাসের নিচে স্ল্যাব, তারপরে বাসন, যে কোনো কিছু মোছার কাজে খুব ভালো কাজে লাগে। আমার আগেও আরও 4টে ছিল, সব আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, ওই জন্য আবার আমি 3টে কিনেছি। তবে একটা জিনিস খুব খারাপ হয়, সেটা হলো গিয়ে যখনই আমি এগুলো অর্ডার করি আমাকে এই কালারটাই বেশি পরিমাণে দিয়ে দেয়, আর এই কালারটা না আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু কি আর করব, জিনিসটা যখন ভালো চেঞ্জ তো করব না। তো এই হলো আমার সব জিনিস। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে অল করে রেখো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।